চিত্রাঙ্গদা গীতিনাট্য রবীন্দ্রনাথ ঠাকুর তার ভূমিকা শুরু করো। চিত্রাঙ্গদা ভূমিকা। প্রভাতের আদিম আভাস অরুণবর্ণ আভার আবরণে অর্ধসুপ্ত চক্ষুর পরে লাগে তারই প্রথম প্রেরণা। অবশেষে রক্তিম আবরণ ভেদ করে সে আপন নিরঞ্জন শুভ্রতায় সমুজ্জ্বল হয় জাগ্রত জগতে। তেমনি সত্যের প্রথম উপক্রম সাজসজ্জার বহিরঙ্গে বর্ণ বৈচিত্র্যে তারই আকর্ষণ অসংস্কৃত চিত্তকে করে অভিভূত। একদা উন্মুক্ত হয় সেই বহিরাচ্ছাদন, তখনই প্রবুদ্ধ মনের কাছে তার পূর্ণ বিকাশ। এই তত্ত্বটি চিত্রাঙ্গদা নাট্যের মর্মকথা। এই নাট্যকাহিনীতে আছে প্রথমে প্রেমের বন্ধন মহাবেশে, পরে তার মুক্তি সেই কুহক হতে। সহজ সত্যের নিরলঙ্কৃত মহিমায় মণিপুর রাজের ভক্তিতে তুষ্ট হয়ে শিব বর দিয়েছিলেন যে তার বংশে কেবল পুত্রই জন্মাবে। তৎসত্ত্বেও যখন রাজকুলে চিত্রাঙ্গদার জন্ম হলো, তখন রাজা তাকে পুত্র রূপেই পালন করলেন। রাজকন্যা অভ্যাস করলেন ধনুর্বিদ্যা, শিক্ষা করলেন যুদ্ধবিদ্যা, রাজদণ্ডনীতি। অর্জুন দ্বাদশ বর্ষব্যাপী ব্রহ্মচর্য ব্রত গ্রহণ করে ভ্রমণ করতে করতে এসেছেন মণিপুরে। তখনই এই নাটকের আখ্যান আরম্ভ। মোহিনী মায়া এলো, এলো যৌবন কুঞ্জ বনে, এলো হৃদয় শিকারে, এলো গোপন পদ সঞ্চারে, এলো স্বর্ণ কিরণ বিজড়িত অন্ধকারে। পাতিল ইন্দ্রজালের ফাঁসি, হাওয়ায় হাওয়ায় ছায়ায় ছায়ায় বাজায় বাঁশি। করে বীরের বীর্য পরীক্ষা, হানে সাধুর সাধন দীক্ষা, সর্বনাশের বেড়াজাল বেষ্টিল চারিধারে। এসো সুন্দর নিরলঙ্কার, এসো সত্য নিরহংকার, স্বপ্নের দুর্গ হানো, আনো আনো মুক্তি আনো। ছলনার বন্ধন ছেদি, এসো পৌরুষ উদ্ধারে। We have completed the Bengali. Okay, thank you. Now, before I end, I would like to include a panoramic view of the site where you have performed. Now look at me and thank you.